বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীকে চেয়ারম্যান করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 গঠন করে প্রজ্ঞাপন জারি করেছে আইন মন্ত্রণালয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রাপ্ত অভিযুক্তের সংখ্যা, দ্রুত বিচার নিষ্পত্তির প্রয়োজন ও কাজের চাপ বিবেচনায় ট্রাইব্যুনাল 2 গঠন করা হলো। ট্রাইব্যুনালের সদস্য পদে নিয়োগ পেয়েছেন অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ মঞ্জুরুল বাসিত এবং মাদারীপুরে জেলা ও দায়রা জজ নূর মোহাম্মদ শাহরিয়ার কবির। বৃহস্পতিবার আইন ও বিচার বিভাগ থেকে তাদের নিয়োগের প্রজ্ঞাপন জারি করা হয়েছে। আইন ও বিচার বিভাগের সচিব শেখ আবু তাহের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 এর চেয়ারম্যান ও সদস্যরা সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট বিভাগের বিচারকের প্রাপ্য বেতন ভাতা ও অন্যান্য সুবিধা প্রাপ্ত হবেন। এ নিয়ে আরও জানাতে বার্তাকক্ষ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী জাহিদুল বাশার। প্রথমে একটু জানাবেন যে ট্রাইব্যুনাল 1 তো ছিল, ট্রাইব্যুনাল 2 গঠন করার কি প্রয়োজনীয়তা দেখা দিল, আর মামলাগুলোর কি অবস্থা এখন? দেখুন, ট্রাইব্যুনাল 2 বা 2 যেটি গঠিত হয়েছে এটি আমরা অনেকদিন ধরে শুনছিলাম, চিফ প্রসিকিউটর বা অন্য প্রসিকিউটররা আমাদেরকে আভাস দিয়েছিলেন। তো সেই জায়গায় 2 এর এই মুহূর্তের প্রয়োজনীয়তা খুবই ছিল, কারণ এই মুহূর্তে আমরা যদি একটু বলি যে অভিযোগ দায়ের হয়েছে 350-র মতো। এই 350-র যে অভিযোগ দায়ের হয়েছে বিভিন্ন মামলা, এখানে হত্যা মামলা রয়েছে, গুমের মামলা রয়েছে, শাপলা চত্বরের যেই আওয়ামী লীগ সরকারের যে ম্যাসাকার সেই মামলা রয়েছে। বিগত সরকারের সময়ের মোটামুটি যত প্রথম সারির রাজনীতিবিদ যারা ছিলেন, বিভিন্ন জায়গায় নেতৃত্ব যারা ছিলেন, তারা সহ পুলিশের কর্মকর্তা হাজার হাজার এখানে আসামি রয়েছে। তো এই মামলাগুলো কিন্তু এখন একেবারে বিচারিক প্রক্রিয়ার দিকে চলে যাচ্ছে। 3-4টে মামলা রয়েছে একেবারেই যেগুলোর তদন্ত প্রক্রিয়া একদম শেষের দিকে, তার মধ্যে একটির এরই মধ্যে তদন্ত প্রতিবেদনও জমা হয়ে গেছে, ফর্মাল চার্জ দাখিলের পর্যায়ে রয়েছে। এছাড়া সামনে সবচেয়ে বড় যে কাজ সেটি হচ্ছে, এবং এরই মধ্যে প্রসিকিউশন থেকে আলাদা গুরুত্ব দিয়ে যেটি বিবেচনা করা হচ্ছে, কাজ চলছে শেখ হাসিনার যে মামলা। শেখ হাসিনাকে প্রধান নির্দেশদাতা হিসেবে সারা দেশে জুলাই এবং আগস্টের এই যে ছাত্র জনতার আন্দোলনে যা কিছু ঘটেছে সবগুলোর তদন্ত কাজ চালিয়ে এটার সাথে যুক্ত করা হবে, তদন্ত প্রতিবেদনগুলো শেখ হাসিনার মামলায় যুক্ত করা হবে। এর বাইরে আরও শত শত মামলা রয়েছে, অভিযোগ রয়েছে, সেগুলো বিচার করতে হবে। তো যার কারণে একটি ট্রাইব্যুনাল দিয়ে কিন্তু এই পুরো প্রক্রিয়া সম্ভব নয়, কারণ সামনে যখন একটি তদন্ত প্রতিবেদন দাখিলের পরে সেটার উপরে ফর্মাল চার্জ গঠন হবে, চার্জ গঠনের পরে আসামিদের সাক্ষী জেরা করা হবে, এইভাবে যখন বিচারিক প্রক্রিয়া এগিয়ে চলবে তখন একটি মামলা নিয়েই দেখা যাবে মাসের পর মাস বা দিনের পর দিন এভাবে কিন্তু কার্যক্রম চলতে থাকবে। সেখানে শত শত মামলা যে দাঁড়াবে, সেই বিষয়গুলোর বিবেচনায় কিন্তু দ্বিতীয় ট্রাইব্যুনাল করা হয়েছে, যাতে করে জুলাই গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধের যে মামলাগুলো রয়েছে শেখ হাসিনার মামলা সহ, সেগুলোর বিচার দ্রুত করা যায়। এখানে আরেকটি বিষয়, এর আগে বিগত আওয়ামী লীগ সরকারের সময় যখন জামাত এবং বিএনপি নেতাদের যুদ্ধাপরাধের যে বিচারের করা হয়েছিল, সেই সময়ও কিন্তু দুটি ট্রাইব্যুনাল গঠন করা হয়েছিল। সুতরাং এখন একটি রয়েছে ট্রাইব্যুনাল 1, আজকে প্রজ্ঞাপনের মাধ্যমে ট্রাইব্যুনাল 2 গঠন করা হলো। যেমনটা আপনি খবরে বলছিলেন, এই ট্রাইব্যুনাল কিন্তু পুরোপুরি হাইকোর্টের একটি বেঞ্চের যে ক্ষমতা দেওয়া হয়েছে, অর্থাৎ হাইকোর্টের সমমানের ক্ষমতা নিয়েই কিন্তু এই ট্রাইব্যুনালগুলো গঠিত হয়। যার কারণে এই ট্রাইব্যুনালের যেই মামলার রায় হয়, পরবর্তীতে আমরা যেটি দেখি যে ডেথ রেফারেন্সের জন্য পরবর্তীতে হাইকোর্টে যেতে হয়, এখানে কিন্তু সেটির দরকার হয় না, সরাসরি অ্যাপিলেট ডিভিশনে চলে যায়। সুতরাং এই মুহূর্তে ট্রাইব্যুনালের এই 2 এর অত্যন্ত প্রয়োজনীয়তা ছিল বিধায় কিন্তু এই পর্যায়ে এসছে। আরেকটা বিষয় একটু জানাবেন যে ট্রাইব্যুনাল 2 তো গঠন করা হলো, কিন্তু যে অবকাঠামোগত সুবিধা থাকা দরকার সেটি কি আছে? আপনি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন। দেখুন, ট্রাইব্যুনাল 1 এর এই মুহূর্তে যে মূল ভবনটি, সেই ভবনটিও কিন্তু একেবারে খুব তাড়াহুড়ো করেই ঠিক করা হয়েছে। এখান থেকে কয়েক মাস আগে সেখানে 1 এর কার্যক্রম চলছে। তার পেছনে, অর্থাৎ এই ভবনটি পুরাতন হাইকোর্ট ভবন হিসেবেই সবাই চেনে, তার পেছনে আরেকটি ওই রকমই একই রকমের আরেকটি ভবন রয়েছে, দুটি লগোয়া। সেই জায়গাটিতে নানান ধরনের কার্যক্রম চলছে। একেবারে পরিত্যক্ত ছিল বলতে গেলে আওয়ামী লীগ সরকারের সময়ে শেষের দিকে এসে, যখন জামাতের প্রথম সারির নেতাদের ফাঁসি কার্যকর হয়ে যায়, তারপর এটি টিন শেডে হস্তান্তর করা হয়। এখন সেখানে আবার নতুন করে সেই যে পরিত্যক্ত ভবন, একটিকে ঠিক করে 1 এর কার্যক্রম চলছে। এখন দ্বিতীয়টিতেও কিন্তু অনেক দূর এগিয়েছে এটির যে সংস্কার কার্যক্রম, আমি সেদিনও দেখে এসেছি। কিন্তু এখানে একটা বড় প্রশ্ন হচ্ছে যে এগুলোর সাথে যে জনবল দরকার, প্রসিকিউশনে আরও লোক দরকার হবে, কারণ এখন 17-18 জন প্রসিকিউশনের মেম্বাররা রয়েছেন, যারা সারা দেশ কিন্তু ঘুরে বেড়াচ্ছেন, কারণ বিভিন্ন মামলার তদন্ত প্রক্রিয়া থাকে। আজ রংপুর, কাল খুলনায়, পরশু টেকনাফ, এভাবে সারা দেশে যেখানে যত ঘটনা ঘটেছে সব জায়গাগুলোতে যেতে হচ্ছে। সুতরাং এখানে জনবলও যেমন দরকার হবে। এখনও পর্যন্ত কার্যক্রম যেহেতু সংস্কার কাজ শেষ হয়নি, তবে সরকার যেহেতু 2 গঠন করে প্রজ্ঞাপন দিয়েছে, সুতরাং বাকি কাজগুলোও কিন্তু আন্তরিকতার সাথে করলে খুব দ্রুতই করতে পারবে। কিছুক্ষণ আগে আমার সাথে প্রসিকিউটরের কয়েকজনের সাথে কথা হয়েছে, তারা তেমনটা জানিয়েছেন যে শীঘ্রই বাকি কাজগুলো গুছিয়ে সম্পন্ন হবে। জি, বার্তাকক্ষ থেকে জানাচ্ছেন সহকর্মী জাহিদুল বাশার।